ভাই দাঁড়ান 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 ভাই, এমন একটি দোয়া এবং একটি আমলের কথা বলবো যে আমলটা করলে বা দোয়াটা পাঠ করলে আপনার গায়ে বা শরীরে যত ব্যথাই থাকুক না কেন, যেখানে যেই ব্যথাই থাকুক না কেন, ইনশাল্লাহ সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদিসটা রয়েছে মুওয়াত্তা মালিকের মধ্যে 1696 নম্বর হাদিস। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে 2202 নম্বর হাদিস। ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলাম, এমন অবস্থা আমার হৃৎপিণ্ডে খুব প্রচন্ড ব্যথা হতে লাগলো, আমার এমন ব্যথা হতে লাগলো আমার কাছে মনে হচ্ছিল যেন আমি মারা গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান তুমি একটা কাজ কর, তোমার ডান হাতটা নিয়ে ওই ব্যথা স্থানে এইভাবে মালিশ করতে থাকো আর এই দোয়াটা 7 বার পাঠ করো, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যথাকে সাথে সাথে সুস্থ করে দিবে, ভালো করে দিবে। আমি রাসূলের কথা শুনে ডান হাত নিয়ে আমার হৃৎপিণ্ডে ব্যথা ছিল, আমি এখানে মালিশ করতে থাকলাম আর দোয়াটা 7 বার পাঠ করলাম। আল্লাহি আল্লাহর কসম সাথে সাথে আমার ব্যথা ভালো হয়ে গেল। তিনি বলছেন তারপর থেকে আমি আমার পরিজন আশেপাশের সবাইকে ব্যথা অনুভব হলে এই দোয়াটা পাঠ করতে বলি। দোয়াটা হচ্ছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু। আবার বলছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু। যেখানে ব্যথা হবে সেখানে মালিশ করতে থাকতে হবে, আর ওই মালিশ করতে করতে